হ্যালো বন্ধুরা, আমরা কেমন আছেন? আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, একটা আমাদের জন্য সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছে। এটা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে কিন্তু লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু 15/5/2024 সালে প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু আমরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এসএসসি এইচএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারছেন, ঠিক আছে? এছাড়াও এই ভিডিওতে আরো বলবো কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করবে, আবেদনের শেষ তারিখ, শুরুর তারিখ, তারপর আবেদনের জন্য ছবি সাইজ কেমন হবে, তা আবেদন ফি কত নিবে, সব কিন্তু বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে, ঠিক আছে? তো এই ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, ঠিক আছে? তো কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। তো এই ভিডিও শুরু করার আগে আমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার চ্যানেলটা আজ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করবেন, ঠিক আছে? এতে করে চ্যানেলটা উপকৃত হবে। তো বন্ধুরা, চলুন শুরু করি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। দেখেন, প্রথমে যে পদ দিছে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা পদ, সেটা হচ্ছে সহকারী পরিচালক, ঠিক আছে? প্যাকেলেক্সে প্রশাসন বিভাগে। এখানে কিন্তু একজন মান নিচ্ছে, বেতন দিচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, ঠিক আছে? কি যোগ্যতা লাগবে দেখি। এখানে লিখে দিচ্ছি, দেখেন, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনা দক্ষ হতে হবে, ঠিক আছে? তবে শর্ত থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য কিন্তু হবে না, ঠিক আছে? বয়সটা এখানে লিখে দিচ্ছে, সাধারণ প্রার্থী ও মুক্তিযুদ্ধের পুত্র কন্যার ক্ষেত্রে 19 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে বয়স ন্যূনতম 30 বছর হতে হবে। বিভাগীয় প্রার্থী মুক্তিযুদ্ধ অথবা শহীদ মুক্তিযুদ্ধের পুত্র কন্যা ও সাহিত্য প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে 19 মে 2024 তারিখে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে? তো তারপর দেখেন 2 নম্বর স্টোর কিপার, এটা একটা ইম্পর্টেন্ট পদ। এই পোস্টও কিন্তু অনেকজন অ্যাপ্লাই করে। তো দেখেন, এখানে একজন নিচ্ছে, এখানে স্যালারি দিয়ে আছে। আর এখানে কি যোগ্যতা লাগবে এটাও বলে দিচ্ছে, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কমপ্লিট প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তবে শর্ত থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। আর বয়সটা আগেরটার মতো সেম, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে কম্পিউটার মুদ্রাকরী কাম অফিস সহকারী, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পোস্ট। এখানে 2 জন মান নিচ্ছে, বেতনও দিচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, ঠিক আছে? এগুলো সব সরকারি স্কেলে বেতন দিচ্ছে, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছে এখানে গ্রেড অনুযায়ী, গ্রেড 16 অনুযায়ী এটাতে স্যালারি দিচ্ছে। এগুলো সরকারি নির্বিধি, যেহেতু সরকারি স্যালারি দিবে আপনাকে, ঠিক আছে? তো এখানে স্যালারিটা বলে দিচ্ছে 9,300 থেকে 22,490। এখন শিক্ষক যোগ্যতা বলি, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি লাগবে, তা বাংলা ও ইংরেজি টাইপিং এ গতি মিটার যতক্ষণ অন্য 20 ও 20 শব্দ গতি লাগবে। 3 নম্বর লিখছে কমপ্লিট কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার পরিচালনা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, ঠিক আছে? এরপরে বয়সটাও সেম বললাম আগের মতন। এরপরে দেখেন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে হবে। এখানে মন্তব্য লিখে দিয়েছে কোন কোন জেলা। দেখেন, স্টোর কিপার এবং কম্পিউটার মুদ্রাকরী কাম অফিস সহকারী পদে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, মাদারীপুর, ময়মনসিংহ এইসব জেলা যারা আছেন, ঠিক আছে? তারা কিন্তু এখানে লিখেছে পটুয়াখালী জেলা প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। এরা কিন্তু এইসব জেলা যারা আছে তারা কিন্তু আবেদন করার প্রয়োজন নেই এই পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে? এই 2 আর 3 পোস্টের ক্ষেত্রে। প্রথম পোস্টের ক্ষেত্রে কিন্তু কিছু বলা নেই, তার সামনে বলতে আছে সকল জেলা মানুষ আবেদন করতে পারবেন, ঠিক আছে? 2 আর 3 নম্বর পোস্টের ক্ষেত্রে যে সকল জেলা দেওয়া আছে ওরা কিন্তু আবেদন করতে পারবেন না। এছাড়া যারা অন্য জেলা আছে তারা কিন্তু এই 2-3 পোস্টের জন্য আবেদন করতে পারবে। তবে যে কোনো জেলার এতিম ও সাহিত্য প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এরপর দেখেন, এটা যারা সাহিত্য প্রতিবন্ধী প্রার্থীরা আছে আর এতিম ও সাহিত্য প্রতিবন্ধী আছে তারা কিন্তু সবাই পর্যন্ত আবেদন করতে পারবে। তো এরপর দেখেন কোন লিঙ্কের আবেদন, এটা হচ্ছে সেই লিঙ্কের মাধ্যমে সেই লিঙ্ক যেটা মাধ্যমে আবেদন করবে, আবেদন করতে হবে http://bsta.teletalk.com.b, ঠিক আছে? বুঝতে পারছেন, টেলিটকের মাধ্যমে অনলাইন আবেদন হবে, ঠিক আছে? তো এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে? আবেদন শুরুর তারিখ ও সময় দেখেন, 19 মে 2024 10টা বাজে। আবেদন শেষ তারিখ ও সময় হচ্ছে 10 জুন 2024 বিকেল 5টা বাজে, ঠিক আছে? এখানে ছবি সাইজটা দিয়ে আছে, রঙিন ছবি, দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল হবে। স্বাক্ষর হবে, দৈর্ঘ্য 300, প্রস্থ কিন্তু 80 পিক্সেল হবে, ঠিক আছে? তো আগে বললাম আবেদন ফি কত নিবে এটা বলে দেবো। দেখেন, এখানে বলে দিচ্ছি, এটা 1 থেকে এখানে লিখে দিচ্ছে। হ্যাঁ, 1 নম্বর পদের জন্য আবেদন ফি নিবে, 1 নম্বর পদের জন্য আবেদন ফি নিবে 669 টাকা। আর 2 থেকে 3 নম্বর পদের জন্য আবেদন ফি নিচ্ছে 223 টাকা, যা 72 ঘন্টার মধ্যে আমাকে জমা দিতে হবে আবেদন ফর্ম ফিল আপ করার পর, ঠিক আছে? তাহলে আবেদন ফর্ম ওরা কিন্তু ঠিক হলো গ্রহণ করবে না। তো এখানে প্রথম এসএমএস আর দ্বিতীয় এসএমএস এর মাধ্যমে শুধু লেখা আছে আবেদন ফিটা কিভাবে টেলিটককে কিভাবে জমা দিবেন। তো তথ্য ও যোগাযোগ, এখানে তো ডাক
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে লেটেস্ট বিবৃতি যেটা প্রকাশ করছে, এটা বিস্তারিত যেটা আলোচনা করছি। তো আজকে তো বন্ধুরা আশা করি ভিডিও ভালো লাগছে। তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই, পরের ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।